আসসালামু আলাইকুম। আমি আদিবা চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজ তৈরি করব মজাদার চিকেন ড্রামস্টিক। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িতে বেশি করে পানি দিয়ে দেব। তারপর পানিতে বলক চলে আসলে এখানে চিকেন লেগ পিস বা রানের মাংস এবং বড় আলু দিয়ে দেব। চিকেনের গন্ধ দূর করতে এবং ফ্লেভারের জন্য এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আলু দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি ছোট ছোট টুকরা করে দিয়েছিলাম। সবকিছু সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে চিকেন পিসগুলো হাড় থেকে ছাড়িয়ে মাংস সামান্য কুচি করে নিব। সেই মাংসে আলু সিদ্ধ ও মশলা দিয়ে মেখে নিব। মশলার মধ্যে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, ঘি, টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে মাংস ছাড়ানো হাড়ের মধ্যে মশলা মাখানো মাংস দিয়ে আবার মুরগির রান বা ড্রামস্টিকের শেপ করে তৈরি করে নিব। সবগুলো তৈরি হয়ে গেলে এই পর্যায়ে হাঁড়িতে তেল গরম হতে দিব এবং ড্রামস্টিকগুলো এক এক করে প্রথমে ময়দাতে কোট করে লবণ দিয়ে ফেটানো ডিমে দিয়ে তারপর সব শেষে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব, যেন ভাজার সময় ড্রামস্টিকগুলো খুলে না আসে এবং এর ফলে টেস্টও বেড়ে যায়। এই পর্যায়ে চাইলে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা সম্ভব। যখন খেতে ইচ্ছে করবে ফ্রিজে থেকে বের করে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। এই মুখরোচক খাবারটি বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে বা ইফতারের জন্য তৈরি করা যেতে পারে। সবগুলো ড্রামস্টিক এভাবে তৈরি করে নিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। এক এক করে ভাজা হয়ে গেলে টিস্যুতে নামিয়ে নিব, যেন এক্সট্রা তেল শুষে নেয়। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ড্রামস্টিক।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও মজাদার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।